নমস্কার। একেবি টিভি আয়োজিত অ্যাস্ট্রোলজিক্যাল শোতে আপনাদের সকলকে স্বাগত। নামটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমরা কি বিষয়ে আজ কথা বলতে চলেছি। একদম ঠিক ধরেছেন, আমরা আজ কথা বলবো আমাদের ভাগ্যরেখা নির্ধারণ নিয়ে কিছু কথা। আর আজকে আমাদের বিষয় হস্তরেখা। এই হস্তরেখা বিষয়ে বিশদে যার কাছে জানবো, চলুন পরিচয়টা আগে সেরে নিই। নমস্কার স্যার, একেবি টিভিতে আপনাদের স্বাগত। আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আজ রয়েছে বিশিষ্ট হস্তরেখাবিদ শ্রী জ্ঞানেন্দ্র শাস্ত্রী মহাশয়। তো আমি আর কথা না বাড়িয়ে তারের থেকেই জানতে চাইছি যে হস্তরেখা বা আমাদের যে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে হস্তরেখার যে প্রভাব সেই সম্পর্কে প্রথমে যদি একটু আলোচনা করি। নমস্কার, আমাকে এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য স্টুডিওর কর্মকর্তা এবং তার সঙ্গে যুক্ত যারা আছেন সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমি যে কলেজ থেকে এখানে এসেছি, বিশেষ করে কলেজ অফ অ্যাস্ট্রোলজি, যার এখানে অধ্যক্ষ ডক্টর পান্নাসা, ওনাকেও আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং ওই কলেজের যারা শিক্ষকতা অর্জন করছেন বা শিক্ষাদান করছেন, তার পাশাপাশি যারা এই কলেজের সঙ্গে যুক্ত, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও নমস্কার। এবং আজকের এই টক শোতে যারা দর্শক হিসাবে আমাদেরকে দেখছেন, তাদেরকেও আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাকে যে কোশ্চেনটি এখানে উত্থাপন করেছেন যে জ্যোতিষশাস্ত্রী সম্বন্ধে কিছু কথা বলার জন্য, অ্যাকচুয়ালি বলতে গেলে জ্যোতিষ শাস্ত্রটি নিয়ে মানুষের একটা অনিচ্ছা কিছু কিছু মানুষের থাকে, তথাপি সেটার সম্বন্ধে মানুষের অবিশ্বাস বা সেটার সম্বন্ধে মানুষের কিছুটা অনীহা একটা অংশে মানুষের থাকে। তথাপি আমরা দেখেছি যদি 100% মানুষকে এখানে ধরি, তার মধ্যে 70% মানুষ সেটাকে আড়াল থেকে হোক প্রকাশ্য হোক সেটাকে সমর্থন করে। কেননা তার ব্যক্তিগত সমস্যা বা তার নিজের আপনজনের সমস্যায় যখন সে নিমজ্জিত হয়, তখন সেই জ্যোতিষের কাছে ছুটে যায় এবং তারা তাদের কুণ্ডলীর মাধ্যমে তার ভবিষ্যৎ এগুলি জানতে চায়। একটা অংশ মানুষ সেটাকে বিশ্বাস করে না বা অবিশ্বাস করে, তাদের জন্য আজকে আমাদের এই প্রয়াস নয়। যারা এই জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করেন বা সম্মান করে, তাদের জন্য আজকের আমরা এই ছোট্ট কিছু কথা এখানে বলবো। আমার অ্যাস্ট্রোলজির অভিজ্ঞতায় দেখছি যে সেখানে যে অ্যাস্ট্রোলজিটা আসছে আজ থেকে 3 থেকে 5,000 বছর আগের থেকে, সেটা একটা বলতে গেলে আমরা বেদ গ্রন্থ থেকে, বেদ শাস্ত্র থেকে সেটা এসেছে। সেটা প্রমুখ কিছু তখনকার যে মুনি ঋষি আছেন, বিশেষ করে শব্দ শ্রুতি সেগুলিকে অনুসরণ করে তারা আমাদেরকে ছাপার আকারে, পুস্তক আকারে সেগুলিকে দিয়েছেন, এই আমাদের হাতে তুলে দিয়েছেন। বলতে গেলে এটা সমুদ্র শাস্ত্র, এটাকে বলে শেষ করতে পারবো না। তথাপি মহর্ষি পরাশর এবং বরাহ মিহিরাচার্য, তারপর আপনার
জিমিনি, এই প্রমুখ তাদের লিখনী থেকে আমরা দেখতে পারলাম যে ওইখানকার সময় যে তাদের যে অভিজ্ঞতা সেটা আজকের দিন অবধি আমরা পুঙ্খানুপুঙ্খু ভাবে সেটা মিল পাচ্ছি। তাই বলবো এই শাস্ত্রটাকে যারা অনীহা বা এটাকে অন্য খাটু চোখে দেখছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কেননা সেটাকে আগে অনুশীলন করতে হবে, সেটাকে বুঝতে হবে, জানতে হবে। আমরা যদি সোজাসুজি এটাকে মান্যতা নাও দেখাই, তথাপি আমরা এটাকে দেখতে পেয়েছি যে আমরা যদি কোনো একটা পূজা পার্বণ করি বা আমরা যদি কোনো একটা শুভ কাজ করি, আমরা কিন্তু পঞ্জিকা বা ব্রাহ্মণদের কাছে, পণ্ডিতদের কাছে যাই, গিয়ে শুভক্ষণ শুভ টাইমটা আমরা নিয়ে নিই। সেটাও কিন্তু অ্যাস্ট্রোলজির একটা পার্ট। আজকে আমি যেটা আলোচনা করতে যাচ্ছি, আমাকে যেটা বলেছে সেটা হলো হস্তরেখাবিদ বা হস্তবিদ্যা, যাকে আমরা পামিষ্টি বলি। সেই হস্তবিদ্যা তো খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। সেটা হাত দেখে কিন্তু আমরা বলতেই পারি ওই লোকটার সম্বন্ধে যে লুকিং গ্লাসের মতন একটা পুরো একটা স্ক্যান পিকচার আমাদের কাছে চলে আসে। হ্যাঁ, সেটা জানার জন্য মানুষ খুব আগ্রহী। কেননা আমাদের জন্মের সময় যে সময়টা বা যেই ডেটটা, সেটা কিন্তু সবাই আমরা বলতেও পারি না, বা অনেকে রাখিও না, আমাদের মা বাবারও রাখে না, যার জন্য তার ভবিষ্যৎ, বর্তমান, অতীত সে জানতে পারে না। সব থেকে ভালো ইয়ে হলো সেই হস্তকে দেখে আমরা কি বলবো 70 থেকে 80% মিলে যায় যদি সঠিক পুঙ্খানুপুঙ্খ সেই রেখাগুলিকে আমরা নির্ণয় করতে পারি। তো এই হস্তরেখা বিচার করতে গেলে আমরা কিন্তু সেটা আধ্যাত্মিক লাইনটাকে কিছুটা মান্যতা দিতে হবে বলতে দিতেই হয়। কেননা আমরা পেয়েছি যে জন্মের সময় যে আমাদের পৃথিবীতে আমরা যে আবির্ভূত হলাম, হাত দুটা মুচ করে নিয়ে পৃথিবীতে আবির্ভূত হলাম মার গর্ভ থেকে। তখন এই দুটো হাত আমাদের মুট করা থাকে। বাঁ হাতটাকে বলেছে হস্তবিদরা সেটা হলো ভাগ্য, ডান হাতটাকে বলেছে সেটা কর্মের মাধ্যমে ভাগ্য কি হয়, পরিস্ফুটন হয়। তো বলতে গেলে কর্ম হলো এখানে সব থেকে প্রাধান্য। কেননা আমি ছোট্ট একটা উপমা দিলে আরো ক্লিয়ার হবে। এই যে অক্সিজেন তৈরি হয়, কি হয়, উদ্ভিদ তার মূল সমাজে জল শোষণ করে, পাতা কার্বন ডাই অক্সাইড, এবং সেখানে সূর্যালোকের সংমিশ্রণে সেখানে অক্সিজেন তৈরি হয়। ঠিক তথাপি আমাদের যে ডান হাতটা, আমরা যদি কর্ম করি যেমন অক্সিজেন তৈরি হয়, তদ্রুপ আমাদের যে বাঁ হাতে যে ভাগ্যটা নিয়েছি সেটা পরিস্ফুট হয়, মানে ফলপ্রসূ হয়। তাই কর্ম ছাড়া কিছুই নয়। কর্মের মাধ্যমে বলতে গেলে জন্মসূত্রে আমাদের কতগুলি প্রধান প্রধান রেখা আমাদের প্রত্যেকেরই হাতেই থাকে, কিন্তু সেগুলি আস্তে আস্তে আমাদের কর্মের ফলে সেগুলি নতুন নতুন রেখা পরিস্ফুট হয় এবং কিছু কিছু রেখা মানে বিলীন হয়ে যায়। সেটা হলো হস্ত রেখা থেকে আমরা অনেকগুলি প্র্যাকটিক্যালি বিচার করে পেয়েছি। তাই ওই দিকটি আমাদের ভালো করে বুঝতে হবে। যারা এটাকে খুব মানে মানেন না বা অপবাদ দেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা আসুন, পড়ুন, জানুন, নিজের কাছে নিজে খুব আনন্দ ফিল করুন। তাই সবাইকে আমন্ত্রণ করবো, হস্তরেখাবিদ যারা আছেন তাদের কাছে যান। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান তাহলে আপনারা দুর্গা সমন্বিত বাস্তু উপকেন্দ্র, সেখানে আমাকে পাবেন। এখানে ডক্টর পান্না স্যার চেম্বার আছে, ওখানে আমি বসি। আপনারা আমার যোগাযোগ করে আরো সুন্দরভাবে হস্তরেখা সম্বন্ধে জানতে পারবেন। অবশ্যই, যে এইটুকু সময়ের মধ্যে আমাদের মনে নানাহ প্রশ্ন থাকে যা আমরা নিজেরা প্রশ্নগুলো করতে পারি না। যদি আমরা শাস্ত্রীজির সঙ্গে যোগাযোগ করি তাহলে অবশ্যই আমাদের মনের প্রশ্নগুলো আমরা সমাধান পাবো। তো আমরা তো হস্তরেখা সম্পর্কে জানলাম, এখন যদি আমরা স্বাস্থ্য সম্পর্কে জানতে চাই, যে আমাদের হাতে কি এরকম কোনো শুভ বা অশুভ ইঙ্গিত থাকে যে হস্তরেখা দেখে আমরা আমাদের স্বাস্থ্য সম্পর্কে নির্ধারণ করতে পারি? একদম। স্বাস্থ্য আমাদের জন্মের পরেই কিন্তু স্বাস্থ্যের কথা ভাবতে হয়। তো স্বাস্থ্য আমরা হাত দিকে স্পষ্টই বলে দিতে পারি একটা ব্যক্তি বা জাতক জাতিকে কিরকম স্বাস্থ্য হবে। আমি স্বাস্থ্য রেখাটার সম্বন্ধে দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা দেখছেন টিভিতে মিলিয়ে নেবেন। আমাদের যে বৃদ্ধাঙ্গুলটা আছে তার ঠিক খানিকটা নিচ থেকে, আর যে আমাদের কনিষ্ঠ আঙ্গুলটা আছে তার ঠিক নিচ থেকে আড়াআড়ি ভাবে নিচের দিকে হস্ত মানে হাতের তালু নিচের দিকে যে নেমে এসেছে রেখাটা, সেটাকে স্বাস্থ্য রেখা বলে।
ওই রেখাটা যদি স্পষ্ট নিখুঁত থাকে তাহলে অবশ্যই আমরা বলতে পারি ওই ব্যক্তি শক্তিশালী স্বাস্থ্যের অধিকারী, একদম সামঞ্জস্যপূর্ণ নয়, সেটাকে আমরা স্বতঃস্ফূর্ত স্বাস্থ্য রেখা বা স্বাস্থ্য সম্পূর্ণ ব্যক্তি বলতে পারি। আর যদি সে রেখাটা আঁকা বাঁকা বা অস্পষ্ট বা শিকলের নয় কাটা থাকে, তাহলে সেটা হলো আপনার রোগাকৃত স্বাস্থ্য, অর্থাৎ স্বাস্থ্য সমস্যা সে ভুগবেই। এবার বলতে পারেন যাদের রেখা নেই, এটাও আছে, যাদের একদমই স্বাস্থ্য রেখা নেই সেটাকে খারাপ স্বাস্থ্য বা অসুস্থ বলা হয় না, সেটা হলো ভারসাম্যপূর্ণ স্বাস্থ্য। অর্থাৎ উনি 50% ওনাকে বলা যায় যে স্বাস্থ্যটা 50% ভালো আছে, স্বাস্থ্য রেখা এটা। তাছাড়া এই স্বাস্থ্য রেখা তো থেকে আমরা স্বাস্থ্য যেমন বিচার করি, তার পাশাপাশি প্রধান প্রধান রেখাগুলি এবং আমাদের যেই হাতের মধ্যে যেই পর্বতগুলি আছে, যেটাকে আমরা গ্রহ ক্ষেত্র বলি, ওই ক্ষেত্রগুলিকে দেখতে হবে। প্রথমত আপনি বলছি যে আমাদের যে রাহু ক্ষেত্র, সেটা হাতের সঙ্গে মিলে নিলেই পারবেন যে আমাদের বৃদ্ধাঙ্গুলের এখানে একটা বড় রেখা দিয়ে বেষ্টিত যে ভিতরের জায়গাটা, অর্থাৎ যেটা আমরা শুক্র রাহু কেতু একসঙ্গে আছে, সেই জায়গার মঙ্গল এবং শুক্রের মাঝখানে যে জায়গাটা, সেটাকে বলে রাহু ক্ষেত্র। রাহু ক্ষেত্র যদি খারাপ থাকে, আমি শুধু স্বাস্থ্য সম্বন্ধেই বলছি, রাহুর কারোর কথার শেষ নেই, আমি সংক্ষেপে বলবো। কারণ এই রাহু যদি খারাপ থাকে আমরা হঠাৎ অসুস্থ হয়ে যাই, হঠাৎ বিভিন্ন রোগাকৃত হয়ে যায়, বিশেষ করে চর্মরোগ, তারপর স্নায়ুবিক রোগ, পেটের সমস্যা, এই ধরনের রোগে আমরা আক্রান্ত হই। পাশাপাশি যদি আমরা মঙ্গলের ক্ষেত্র আসি, রাহু ক্ষেত্রের সঙ্গী মঙ্গলের ক্ষেত্র, নিম্ন মঙ্গল উচ্চ মঙ্গল আছে, ওইখানে যদি আমরা দেখি মঙ্গল খারাপ, তাহলে রক্তপাতজনিত সমস্যা তো আসবেই, পাশাপাশি রক্তচাপ, রক্তাল্পতা, উচ্চ উচ্চ উগ্রতা, এগুলি জন্য যে সমস্যা হয় এগুলি আসে। তারপরে জ্বর জারি, এগুলি তাকে মানে ভোগ করতে হয়। তার পাশাপাশি যদি আমরা আসি শুক্রের ক্ষেত্র, শুক্রের ক্ষেত্র তো খুব ভাইটাল পয়েন্ট। শুক্র যদি খারাপ হয় আমাদের যে চাকচিক্য সুন্দর স্বাদ তো নষ্ট হবেই, পাশাপাশি শুক্র খারাপ হলে আমাদের কিডনি সমস্যা আসবে, মূত্রজনিত সমস্যা আসবে, আমাদের বিভিন্ন ইন্টারনাল, বিশেষ করে যে গলাজনিত যে সমস্যা, এগুলি কিন্তু আমাদের ভুগতে হয়। এই শুক্র আমাদের জীবনের সব থেকে ভাইটাল একটা গ্রহ। পাশাপাশি এবার আমরা চন্দ্রের দিকে আসি। চন্দ্র যদি খারাপ হয়, আমি শুধু স্বাস্থ্য সম্বন্ধেই বলছি, চন্দ্র যদি খারাপ হয় তাহলে সে মন মানসিকতা ভালো থাকে না, তাকে আমরা মেন্টালও বলতে পারি, মন চঞ্চল থাকবে। তাছাড়া জলজনিত রোগে আক্রান্ত হবে, পেটেরও সমস্যা আসবে, শ্বাসকষ্ট হবে, এগুলি কিন্তু আমাদের ভোগ করতে হয়। পাশাপাশি আমরা যদি বৃহস্পতি স্থানে আসি, বৃহস্পতি যদি খারাপ হয়, খারাপ বলতে কি, এখানে তিল চিহ্ন থাকবে, কাটাকাটি থাকবে, ওই পর্বতটা একটু নিচু থাকবে, শক্ত থাকবে, মানে মাংসও থাকবে না, এগুলি হলো অশুভ। ঠিক আছে, ওইখানে যদি বৃহস্পতিতে যদি অশুভ হয়, সেখানে আমরা কিডনি সমস্যা ভুগতে পারি। সেখানে যদি আপনার কিডনি পাশাপাশি আপনার ভুগতে পারি, যেটা আজকের দিনে খুব আমরা বলতে গেলে 60% মানুষ ভুগছে, সেটা হলো ডায়াবেটিস। একদম মানে বৃহস্পতি খারাপের জন্য এটা হয়, তার জ্ঞানের বিভিন্ন অবনতি ঘটে, এই রোগীগুলি আমরা ভুগি। আরো অনেক রোগী আমরা আছে, আমি সংক্ষেপে বলছি। এবার আমরা শনিতে যাই। শনির যে ক্ষেত্রটা, যেটা আমাদের মধ্যাঙ্গ যে আঙ্গুলটা, সেই মধ্যাঙ্গ আঙ্গুলের ঠিক নিচটাকে আমরা বলি শনি স্থান, মধ্যম আর কি। সেই শনি যদি খারাপ হতো, খুবই খারাপ আমাদের জীবনে, আমাদের কর্মসংস্থান তো ব্যাঘাত আসবেই, পাশাপাশি দীর্ঘ রোগে আক্রান্ত হই আমরা। শনি, দাঁত, জয়েন্টে ব্যথা, এইগুলি ভুগতে হয়। পাশাপাশি যদি তার পাশে যে আমার অনামিকা আঙুলের যে নিচটা, সেটাকে আমরা বলি রবির ক্ষেত্র। রবি যদি খারাপ হয় তাহলে আমাদের হৃদরোগে আক্রান্ত হই, মাথার সমস্যা আক্রান্ত হই। তাছাড়া তার পাশাপাশি আমরা বুধের ক্ষেত্র আছি, কনিষ্ঠ নির্মাংসটা, বুধ খারাপ হলে আমাদের যে নৈতিক জ্ঞান, উপস্থিত বুদ্ধি, তার তো অবনতি ঘটবেই। পাশাপাশি আমাদের বুধ খারাপ হলে আমাদের নাক কান গলা এইগুলির সমস্যা ভুগবো, শ্বাসকষ্টে ভুগবো। তারপরে আমরা আসি কেতু, সর্বশেষ। কেতু যদি সমস্যা হয় তাহলে আমরা কিন্তু এমন কিছু রোগ আছে যেগুলি নির্ণয় করাই কঠিন,
মানে কি বলবো, ক্যান্সার জনিত সমস্যা। তাছাড়া এই কেতুর জন্য আমরা অনেক সময় শ্বাসকষ্ট ভুগি, তারপরে চর্মরোগে ভুগি, এই ধরনের সমস্যা কিন্তু ভুগি। তাই আমরা হাত দেখে একটা জাতক জাতিকে স্পষ্টই বলে দিতে পারি যে কোন কোন রোগে সে ভুগতে পারে। কারণ আমরা জানি এই হস্তরেখাটা একটা ছন্দ বিজ্ঞান, বিশ্বাসের জায়গা। যারা বিশ্বাস করবেন ঠিক ফলে যাবে, তখন তারা বিশ্বাস করে। তাই স্বাস্থ্য সম্বন্ধে বলে শেষ করা যাবে না। তাহলে আমরা ধরেই নিতে পারি যে হস্তরেখা দিয়ে কিন্তু আমরা স্বাস্থ্য সম্পর্কে অনায়াসে হুম, আমাদের মানে শরীরের 70% বিচার করতেই পারি। ঠিক আছে, তো একদম। আরো নানাহ প্রশ্ন নিয়ে আমরা ফিরবো, কিন্তু এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। সঙ্গে বিরতির পর আমাদের একেবি টিভি আয়োজিত অ্যাস্ট্রোলজিক্যাল শোতে আবারও আমাদের দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে শ্রী জ্ঞানেন্দ্র শাস্ত্রী মহাশয়। মহাশয়ের কাছে এবার জানতে চাইবো যে হস্তরেখা দেখে আমরা যে শিক্ষা সম্পর্কে কি জানতে পারি। এখন আমাদের অভিভাবকরা কিন্তু সন্তানদের শিক্ষা নিয়ে খুবই চিন্তিত থাকেন। এই শিক্ষা সম্পর্কে যদি আপনি আমাদের একটু আলোচনা করেন, তাহলে আশা করি অভিভাবকদের খুবই উপকার হবে। ঠিক। স্বাস্থ্যের পরে আমি এর আগের পার্টে স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছি। দেখো, শিক্ষা শিক্ষা একটা ভাইটাল পয়েন্ট। শিক্ষা ছাড়া তো মানুষের জীবন অন্ধকার। আর সেটার সম্বন্ধে একটু আগাম বার্তা বা বলতে গেলে বলতে পারি আমি, এটা পথ নির্দেশক। যদি কোনো মা বাবা তার সন্তানের জন্য কোনো হস্তরেখাবিদ বা উম, কুষ্টি বিচার করার যে বিদ, শাস্ত্রবিদ শাস্ত্রী, তাদের কাছে যান, ঠিক সঠিক যদি বিচার করে বলে দিতে পারেন যে তার শিক্ষা কিরকম হবে, কোন বিষয় নিয়ে সে পড়াশোনা করবে, 100-এ 100 মিলে যাবে। আপনার দৃষ্টিতে বলে গেলাম আমি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই কথাটা বলছি। তো হাত দেখে কিন্তু আমরা 70-80% বলে দিতেই পারি। এখানে শিক্ষা বিচার করতে গেলে আমাদের প্রধান প্রধান রেখাগুলিকে আগে দেখতে হবে। বিশেষ করে প্রথম দেখতে হবে আমাদের মেমোরি রেখা, যেটাকে আমরা মেমোরি রেখা বলতে আমাদের ব্রেন লাইন বলি, যেটা আমাদের হাতের মাঝখানে যে রেখাটা, সেটা যদি স্পষ্ট গভীর হয়, কোনো কাটাকাটি না থাকে, তাহলে সেই জাতকটা খুব মেধাবী, খুব জ্ঞানী, খুব মানে বুদ্ধি সম্পন্ন। পাশাপাশি দেখতে হবে রবি রেখা। সেই রেখাটা রবির স্থান থেকে, অর্থাৎ আমাদের অনামিকা আঙুলের যে নিচ, সেখান থেকে যদি হৃদয় রেখা পর্যন্ত স্পষ্ট একটা রেখা থাকে, তাহলেও খুব সে জ্ঞানী সম্পন্ন হয়, উচ্চশিক্ষা অর্জনে তার ক্ষমতা থাকে। পাশাপাশি ক্ষেত্র হিসাবে দেখতে গেলে দেখতে হবে বৃহস্পতির ক্ষেত্র। সেই ক্ষেত্রটার মধ্যে শুভ চিহ্ন আছে কিনা, সেখানে স্কোয়ার চিহ্ন, সেখানে ট্রাইঙ্গেল চিহ্ন, সেখানে ক্রস চিহ্ন, এরকম ঊর্ধ্বমুখী রেখা দেখতে হবে। পাশাপাশি দেখতে হবে বুধের ক্ষেত্র। বুধের ক্ষেত্র যদি খুব স্পষ্ট ভালো ভালো ঊর্ধ্বমুখী চিহ্ন থাকে, তথাপি সে খুব ভালো লেখা পড়া শিখে উচ্চ বিদ্যা অর্জন করে সে খুব নাম যশ প্রতিষ্ঠা করতে পারবে। যাদের এই কয়েকটা কথা যে বললাম, এটি ছাড়াও যদি আমরা আরো অন্যদিকে দেখি, বিশেষ করে শুক্রের ক্ষেত্র বা শনির ক্ষেত্র,
সেইগুলি থেকেও আমরা খানিকটা মানে বলতে পারি যে ওই সন্তানটার লেখাপড়া কেমন হবে। তো শিক্ষা আমাদের বিশেষ করে এই মানুষকে জ্ঞানের আলো নেই, সেই জ্ঞানটা কিন্তু সে জন্ম থেকে পায় না। সেই রেখা থেকে আমরা বলে দিতে পারি তার কোন প্ল্যানেটটা ডিস্টার্ব বা কোন প্ল্যানেটটা মানে প্রতিকার করলে বা ওইটাকে একটু আপডেট করলে সে ভালো পড়াশোনা করতে পারবে। ওই তার জন্যই হস্তরেখাবিদদের কাছে আসা। এবং আমরা দেখি ম্যাক্সিমাম মা বাবারাই, আমি বলতে গেলে মাধ্যমিক পাস করার পরে সে কোন লাইন নিয়ে পড়বে, সায়েন্স পড়বে না আর্টস পড়বে, এরকম একটা দ্বন্দ্বই থাকে। কিন্তু আমরা হাত দেখে বলে দিতে পারি তার সায়েন্স নিয়ে পড়াশোনা হবে কি না, না সে আর্টস নিয়ে পড়বে, না সে টেকনোলজি নিয়ে পড়বে, না ডাক্তারি নিয়ে পড়বে, এগুলো কিন্তু আমরা হস্তরেখা দেখে বলে দিতে পারি। তো একটা হাতের মধ্যে এই শুভ রেখাগুলি থাকলে পাশাপাশি তার স্বাস্থ্য রেখাও দেখতে হবে, এখানে আয়ু রেখাও দেখতে হবে, হৃদয় রেখাও দেখতে হবে। স্বাস্থ্য যদি খারাপ থাকে, শিক্ষা রেখাগুলি যদি ভালো থাকে, তাহলে কিন্তু হবে না। সবটি শিক্ষার ক্ষেত্রে জড়িত, প্রত্যেকটি প্রধান প্রধান রেখা। এক দুটি রেখা বিচার করে বললে হবে না। তাই শিক্ষাটা আমরা অনেকাংশেই বলে দিতে পারি। শিক্ষার পর যদি আমরা আসি কর্মসংস্থান, এখন কিন্তু মানে শিক্ষার পরেও দেখা যাচ্ছে যে কর্মসংস্থান নিয়ে সকলেই খুবই চিন্তিত থাকেন। হুম। তো সেই কর্মসংস্থান ব্যবসা হতে পারে বা চাকুরি ক্ষেত্রে হতে পারে। আমরা কি হাতের রেখা দিয়ে বিচার করতে পারি একদম। কারোর কর্মসংস্থান কি হতে চলেছে বা কি হতে পারে? হ্যাঁ, বলে দিতে পারি। কারণ আমরা যদি কর্মসংস্থান কথা বলি, তাহলে প্রথমেই আমরা দেখব যে উনার যে মেমোরি রেখা আদৌ তার সেই জ্ঞান সম্পূর্ণ লোক কিনা, সে তার ব্যক্তিত্ব আছে কিনা, সে লেখাপড়া কতটুকু করেছে। আমরা কিন্তু হাত দেখেই বলতে পারি সে উচ্চ শিক্ষার শিক্ষিত কিনা। তো ওইগুলি দেখে তার কর্মসংস্থানটা বলে দিতে পারি। বিশেষ করে আমরা যখন দেখব সে সরকারি চাকরি করবে না ব্যবসা করবে, এগুলি কিন্তু আমরা বলতে পারি। সরকারি ক্ষেত্রে কতগুলি শুভ রেখা আছে, আমরা কিভাবে বলি সে সরকারি চাকরি করবে। কারণ আমরা যখন দেখি যে তার একটা সুন্দর রবি রেখা আছে, রবি মানে মান যশ প্রতিষ্ঠা খ্যাতি অর্জন করা, তো এটা ভালো আছে। পাশাপাশি দেখবো আমাদের বৃহস্পতি যে স্থানটা, সেটাকে আমরা জ্ঞানের কারক বলি। এবং সেই বৃহস্পতি থেকে আমরা বলতে পারি সে কি করবে। অর্থাৎ রবি বৃহস্পতি এবং তার যদি সুন্দর একটা ভাগ্যরেখা শনি পর্যন্ত থাকে, তাহলে কিন্তু আমরা বলতে পারি সে সরকারি চাকরি পাবে। পাশাপাশি ব্যবসা, ব্যবসা যদি দেখি তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে বুধের ক্ষেত্র। তাছাড়া আমাদের একটা ব্যবসা রেখাও আছে, যেটা বুধের পর্ব থেকে যেটা চন্দ্র ক্ষেত্র অবধি অথবা ভাগ্য রেখা অবধি আসে। সেই রেখাটা দিয়েও আমরা বিচার করতে পারি যে উনি ব্যবসা করতে পারবে কিনা। কারণ বুধ হলো তার কমিউনিকেশনের কারক, স্পিকিং পাওয়ার। বুধ যাদের ভালো না, সে ব্যবসা করতে পারবে না। তাই ব্যবসা হবে না কি চাকরি হবে, সেগুলি কিন্তু আমরা রেখা থেকে বলে দিতে পারি। পাশাপাশি আরেকটা দেখতে হবে যে আমাদের হৃদয় রেখা এবং যে শিরোরেখার মাঝখানে যদি কোনো একটা ক্রস থাকে, যদি দুটা রেখার সঙ্গে টাচ না করে, অথবা যদি টাচ করে তাহলেও শুভ, যদি টাচ না করে খুব শুভ। কারণ ওইটাতে আরো বোঝা যাচ্ছে উনি বিশাল বড় মানে ব্যবসায়িক হবেন, মানে ব্যবসা দিয়ে প্রভূত উন্নতি করেন, বাড়ি গাড়ি এভরিথিং, খুব নাম যশ প্রতিষ্ঠা হবে। এরকম ভাবে কিন্তু আমরা বলতে পারি হাত দেখে কর্মসংস্থান কি হবে, কোথায় হবে, দেশে হবে না বিদেশে হবে, ছোট ব্যবসা হবে না বড় ব্যবসা হবে, কিসের ব্যবসা হবে, সবকিছু আমরা বলতে পারি হাত দেখে। এখানে আমি হলপ করে বলতে পারি, এখানে বসে আমার যে অভিজ্ঞতা এই অ্যাস্ট্রোলজিতে এসে যা বলেছি, 100 না হোক 80% মানুষ মানে ফল পেয়েছে, ঠিক আছে। তাই আর কি বলবো যে আচ্ছা, তাহলে আমার কর্মসংস্থানের পর যেটা বিবাহ বা অন্যান্য সাফল্য, আমরা কি হস্তরেখায় আমাদের হাতে যে চিহ্নগুলো কখনো কখনো কেউ নিজেরাই খালি চোখে লক্ষ্য করতে পারে, ত্রিভুজ চিহ্ন বা একটা বহুভুজ বহুভুজ চিহ্ন চিহ্ন, বা ক্রস ধরুন চিহ্ন। এম চিহ্ন বা ক্রস চিহ্ন, এগুলোর কি মানে হয়, এগুলো দেখে আপনারা কি বিচার করেন? প্রথমে বিবাহ রেখা বলছি।
বিবাহ রেখা আমরা বুধের যে পর্বতা, কনিষ্ঠে আমাদের যে আঙ্গুলটা, তার থেকে যে আমাদের হৃদয় রেখা আছে, সেই যে পোর্শনটা, সেখানে আড়াআড়ি ভাবে যে রেখাগুলি থাকে, সেটিকে আমরা বিবাহ রেখা বলি। এখানে একটি প্রধান রেখাও থাকতে পারে বা এখানে আরো 2-3টি রেখাও থাকতে পারে, কিন্তু প্রধান রেখাকে আমরা বিবাহ রেখা বলি। তার নিচে মানে প্রধান রেখার উপরের দিকে বা নিচের দিকেও রেখা থাকে, সেগুলিকে আমরা বিবাহের আগে থাকলে, যেটাকে বিবাহের আগে তার প্রেমজনিত কিছু ঘটনা বা প্রেমের বিবাহের যে যুগ, সেগুলিকে আমরা বলে থাকি। কিন্তু বিবাহ রেখা আলোচনা করতে গেলে দেখতে হবে কোন একটা জাতকের যদি হৃদয় রেখার একদম খুব কাছাকাছি থাকে, একদম স্পষ্ট, তাহলে ওই জাতকের খুব 20 থেকে 22 বছরের মধ্যে বিয়ে হয়ে যাবে, যদি অন্য গ্রহগুলি শুভ থাকে, বিশেষ করে বৃহস্পতি যদি শুভ থাকে। আর যদি তার মাঝামাঝি থাকে, ওই জায়গাটাকে আমরা 50 বছর ধরি, ওইটা ক্যালকুলেশন করে আমরা বলতে পারি। কিন্তু এই বিবাহ রেখা যদি দ্বিমুখী হয়, শুরুতেই যদি দুইমুখী হয়ে যায় বা লাস্ট যে রেখাটা সেটা যদি দুইমুখী হয়ে যায়, তাহলে বিবাহটা শুভ নয়, এটা বিচ্ছেদও হতে পারে। বা ওই বিবাহ রেখাটা ঘুরে এসে হৃদয় রেখার সঙ্গে টাচ করছে, তাহলে বলতে আমরা বলি, বা যেটা বাস্তবেও হচ্ছে, বিবাহ টিকে না, বিচ্ছিন্ন হবেই, অথবা এটা মৃত্যুজনিত কারণও হতে পারে যদি তার মঙ্গল খারাপ থাকে। আর প্রেমের বিবাহ যদি সেই প্রধান বিবাহ রেখা বা দুটো রেখা আরেকটি রেখাকে টাচ করে, হৃদয় রেখাকে টাচ করে, তাহলে তার প্রেমের বিবাহ হবেই। এগুলি প্রত্যেকটা জাতক জাতিকা শুনতে খুব আগ্রহী এবং খুব আনন্দ পায়। আমাদের কাছে যখন আসে, প্রথমে বলে আমার বিবাহটা কবে হবে, হ্যাঁ, এবং খুব ইন্টারেস্টিং। যদি বলে দিই তুমি তো একটা প্রেম করেছো বা তোমার এটা হবে না, হ্যাঁ এটা ঠিক বলেছেন, একদম একদম। তো এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে বিবাহটা সবাই জানতে চায়, চাকরিও জানতে চায়। তো এই গেল বিবাহ। কিন্তু বিবাহ ক্ষেত্রে আমরা আমাদের জীবনে কিন্তু বিবাহের আগ মুহূর্তটা একটা ছোট্ট লাইফ, বিবাহের পরে কিন্তু আমার বিশাল লাইফ, যেটা আমরা দু হাত দিয়েও এটাকে নাগাল পাই না। কেননা আজকের দিনে কিন্তু দেখবেন প্রত্যেকটা ঘরে না হোক 20 থেকে 50% ঘরে আমাদের এই বিবাহ দ্বন্দ্ব কিন্তু আছে। কেননা বলতে পারি আমাদের কাছে আসে বা পত্র পত্রিকা তো দেখি, এটা একটাই কারণ, আমরা বিবাহের আগে সেগুলি পুঙ্খানুপুঙ্খ বিচার করে বিবাহ করি না, বা কোনো একটা ভালো জ্যোতিষের কাছে যাই না, মিলাই না, যার জন্য কিন্তু আমরা এটা ভুগি, এটা আমি একদম বলতে পারি। কারণ সেই হস্তরেখা দিয়ে যেমন বিচার করা যায়, কুষ্টি দিয়েও বিচার করা যায়। হস্তরেখার মধ্যে যখন আমরা দেখব সেই বিবাহ রেখাটা, হ্যাঁ, জাল চিহ্নের মতন বা কাটা কাটা, বা সেখানে তিল চিহ্ন, বা সেখানে দ্বিমুখী হয়ে গেছে, আমরা স্পষ্ট বলে দিতে কিন্তু বিবাহটা সেই সুখের বিবাহ না, বিচ্ছেদ করতে পারে, দ্বন্দ্বের। হ্যাঁ, এবং সেটা এরকম হয় একটা মানুষকে একদম নিচ্ছিন্ন করে দিতে পারে, তার কর্মজীবন থেকে আরম্ভ করে তার মানে সামাজিক যে আধিপত্য সবকিছু ধ্বংস করে দেয়। বিবাহ রেখাটা আমার জীবনে খুব ভাইটাল পয়েন্ট। আপনি আরেকটা বলেছেন যে এম, আপনি দেখবেন আপনার হাতের মধ্যে হৃদয় রেখা, শিরোরেখা মাঝখানে একটা এম এর মতন চিহ্ন হয়ে যায় দুটাকে। এই চিহ্নটা যাদের হাতে আছে আপনি মিলিয়ে নেবেন, তাদের মান, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি, বাড়ি গাড়ি এভরিথিং হয়, তবে একটু লেটে হয়, 35 বা 40 এই জায়গায় হয়, এবং হবেই, এটা একদম মানে পরীক্ষালব্ধ। তাছাড়া হাতের মধ্যে দেখবে হৃদয় রেখা শিরোরেখার মাঝখানে অথবা শিরোরেখা আয়ু রেখার মাঝখানে একটা ট্রাইঙ্গেল চিহ্ন তৈরি হয়, সেটাও ত্রিমুখী ইনকাম, ত্রিমুখী গুণ তার পরিস্ফুট হবে, এবং সে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি করে, মান যশ প্রতিষ্ঠা সব হবে। আবার ওই খেলার মধ্যে ডি চিহ্ন তৈরি হয়, ডি হলো তার আরো প্রতিভা বৃদ্ধি পায়, এবং সে দেশ বিদেশ বিভিন্ন জায়গার মানুষের সঙ্গে মানে তার বিজনেসটা চলে যায়, চাকরির সূত্রে হলে চাকরির সূত্রে সেটা বিস্তার লাভ করে, এরকম ভাবে আমরা দেখেছি। তাছাড়া আমি যদি বলতে যাই, এখানে আপনার স্বাস্থ্য সম্বন্ধে বলেছি, কর্ম সম্বন্ধে বলেছি, এবার এইগুলিকে সেফগার্ড দেওয়ার জন্য আমি দুটা রেখা বলবো, যেটা প্রত্যেকটা মানুষ মিলিয়ে নিতে পারে। একটা হলো আমাদের যে আয়ু রেখা আছে তার পাশে মানে সামনের দিকটায় একটা ঠিক আয়ু রেখার মতো আরেকটা রেখা থাকবে, সেটাকে আমরা মার্শাল রেখা বলি। ওই রেখাটা যাদের হাতে আছে তারা দৈব গতি মানে কি বলবো ঐশ্বর প্রাপ্ত, তারা ঐশ্বর থেকে একটা লাভ করে নিয়ে আসছে, কারণ ওই রেখাটা থাকলে
তার যে কোনো বিপদ আপদ যদি আসে সেটা কাভার আপ করে। আর যদি বৃহস্পতিতে একটা স্কয়ার চিহ্ন থাকে, আপনি বলেছেন এটাকে রক্ষা কবচ বলে, যে কোনো সমস্যা সে সমাধান পেয়ে যাবে। আর এই বৃহস্পতির মধ্যে একটা রিং এর মতন একটা রেখা থাকে, সেটাকে বলা হয় সুলেমান রেখা। ওই রেখাটা যদি থাকে তাহলে সে তার জ্ঞান, তার বিভিন্ন পাণ্ডিত্য দিক দিগন্তে ছড়ে যাবে, সে সাহিত্যিক কবি হবে, মানে কি বলবো আপনাকে, তার মান যশ প্রতিষ্ঠার আর অভাব হবে না। আরেকটা লেখা রাজ বলবো, সেই রেখাটা হলো দৈব রেখাই বলবো, সেটা হলো চন্দ্র ক্ষেত্র থেকে উঠে আঁকা বাঁকা হয়ে যদি আমাদের বুধের ক্ষেত্র অব্দি যায়, যেটা আমরা বলে থাকি যে একটা লোক যা বলেছে তাই হয়েছে, ঠিক সেরকম সে যা বলবে তা ফলে যাবে। বলতে গেলে সে ঐশ্বরিক বাক্যের মতন। তাই মানে হস্তরেখাটা বা হস্তশাস্ত্র এত একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, যারা এটাকে পড়বে বা জানবে সত্যি খুব আনন্দ পাবে। কেননা এরকম শাস্ত্র আমাদের আর মনে হয় না যে কারো প্রকাশ করেছে, কারণ আমাদের জীবন সম্বন্ধে বা আমাদের ভবিষ্যৎ বর্তমান অতীত সম্বন্ধে জানার সবারই ইচ্ছা থাকে। তাই এই শাস্ত্রটাকে আপনারা ফলো করুন এবং দেখুন। আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, সাক্ষাৎ করতে চান, তাহলে দুর্গা সমনী স্থিত বাস্তু উপকরণ কেন্দ্রে আসবেন। সত্যি আমাদের হস্তরেখা সম্পর্কে তো জানার শেষ নেই, কিন্তু আজ নির্ধারিত সময়ে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হচ্ছে একেবি টিভি আয়োজিত অ্যাস্ট্রোলজিক্যাল শোতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।